মৌসুমী অক্ষরেখার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে বিভিন্ন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি ব্যাহত রয়েছে সারের দোকানে কৃষিমন্ত্রীর অভিযান। বীরভূমের পর গতকাল আরামবাগ এবং পাঁশকুড়ায় দুটি সারের দোকানে হানা দেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। এমআরপির থেকে বেশি দামে সার বিক্রি, হাতে নাতে কালোবাজারি ধরলেন মন্ত্রী। কৃষকের থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়া করালেন ব্যবসায়ীকে। সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে না পারলে লাইসেন্স সারেন্ডার করুন, স্পষ্ট বার্তা কৃষিমন্ত্রীর। কোনোভাবেই সারের কালোবাজারি বরদাস্ত নয়, হুঁশিয়ারি দুধকুমার মণ্ডলের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আলুর বাজারের সমস্ত আপডেট দেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সাঁইথিয়ার বিশিষ্ট আলু ব্যবসায়ী উত্তম ভগত। চলুন এখন ওনার সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক সাঁইথিয়া তথা বীরভূমের আজকের আলুর দাম, আলুর নিকাশি এবং বাজারের সার্বিক পরিস্থিতি। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করে নিন। উত্তম বাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। উত্তম বাবু, বাজারের কি কোনো উন্নতি হলো নাকি একই রকমই আছে? না, বাজারের কোনো উন্নতি নেই। আপাতত উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। চলছে এখন একই রকম চলছে। আমাদের এই হিন্দি শ্রাবণ মাস যেটাকে বলা হয়, সেটা গতকাল থেকে ঢুকেছে। যেটা মানে আপনার দেওঘরে যেটা জল ঢালা হয়, হ্যাঁ, আমার দেবঘরে যে লক্ষাধিক লোক প্রত্যেক দিন ওখানে জল ঢালেন, সেই উপলক্ষে যে মেলা হয় এবং সেই সময়টার জন্য বিশেষ করে এই মাসটা, এই শ্রাবণ মাসটায় ওই বিহার, ঝাড়খণ্ড বা ওই সব বেল্টে আলুর চাহিদাটা একটু বেশি থাকে। সেই হিসাবে আলুগুলো আমাদের ওই সব এরিয়ায় যাচ্ছে এখন। আচ্ছা। তো শুধু কি পর্যাপ্ত আলু থাকার কারণে বাজারের এই পরিস্থিতি, নাকি মানুষের একটা সেন্টিমেন্ট কোথাও একটা দুর্বল হয়ে গেছে বলুন তো? দেখুন, দুটোই আর কি সঙ্গে ব্যাপারটা দুটো বিষয়কে মানে মানে অস্বীকার করা যাবে না। আলু তো পর্যাপ্ত পরিমাণ আছেই। এই পর্যাপ্ত পরিমাণ থাকার জন্য স্বাভাবিকভাবেই মানুষের সেন্টিমেন্ট নিচের দিকে যাচ্ছে। কেন, আলুর যে রিলিজ, যে নিকাশি, যে গতি, গোটা পশ্চিমবাংলায় সব দিকে সমানভাবে হচ্ছে না। কোথাও কিছু বেশি হচ্ছে, কোথাও কিছু কম হচ্ছে। আর ক্রমশ বাজার হিমঘর খোলার পর দেখা যাচ্ছে যে আগে যা বাজার ছিল এখন তার চেয়ে কম। আগে যারা বিক্রি করেছে তারা কিছুটা এখনকার যারা করেনি তাদের চেয়ে লাভবান জায়গায় আছেন আর কি। আচ্ছা, আজকে আপনাদের সাঁইথিয়াতে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? আমাদের জ্যোতি এখানে দুটো কোয়ালিটি হয়। একটা জ্যোতি থাকে, সেটা আপনার ওই 320 টাকা, 10 টাকা। এটা ওই তারকেশ্বরের জ্যোতি বলে আর কি। আর যেটা পাঞ্জাব জ্যোতি বলা হয়, যেটা ওই প্রায় ডালা বাছাইয়ের সমকক্ষ আর কি, যেটা মাজলা ক্যাট ভালো করে ফ্রেশ বাছাই, টাইট করে বাছাই হয়, সেটা ওই 340 থেকে 350 টাকা প্যাকেট হাইয়েস্ট। আচ্ছা, আরেকটা যে ভ্যারাইটি আলু বলছিলেন ওটা কি আপনার হাইব্রিড? না, যেটা আমি ওই জ্যোতির কথাটাই বলছি, জ্যোতির তারকেশ্বরের আপনার যে আমরা জ্যোতি বলি, তারকেশ্বরের জ্যোতি মানে আপনার ওই সব বেল্ট থেকেই আসে। এখন তারকেশ্বর নামেই এখানে বিক্রি হয়। আমাদের এখানে ধরুন প্রান্তিক চাষি, ছোট ছোট চাষি যাদের পাঞ্জাব বীজ কেনার ক্ষমতা নেই, তারা ওই সব বীজগুলো নিয়ে চাষ করে আর কি, যেগুলো বিশেষ করে ওই সব তারকেশ্বর থেকে আসে। আমাদের যখন আলু যখন চাষ হয় সেই সব দামগুলো কম থাকে এবং সেগুলো জ্যোতি নামে বীজ এলেও
100% পিওর জ্যোতি হয় না, সেখানে কিছু মিক্স থাকে অন্য কোনো আলু, কেন একটা স্টোর থেকে ওগুলো তো লোডিং হয় না না, বিভিন্ন স্টোরে ধরুন কোনো স্টোরে 40টা, কোনো স্টোরে 50টা, এইভাবে একটা ফুল গাড়ি আছে, এবং সেই মালগুলো যখন আনলোড হয়, যখন সেটা ব্যবসাদার কাছে বলুন, সেখান থেকে যখন চাষির কাছে যায়, ওই বস্তা যেহেতু একই রকম সেম কোয়ালিটি থাকে না, বিচনগুলো সাধারণভাবেই স্বাভাবিকভাবেই আর কি সেটা ভাগ হয়ে যায়, যার জন্য যখন আলু যখন তৈরি হয়, যখন আলু ওঠে, সেই সময় আলু দেখা যায় কি ওটা 100% জ্যোতি হচ্ছে না, ওর মধ্যে দেখা যাবে কি 80% 20%, 80% জ্যোতি আছে, 20% তার সঙ্গে ধরুন ওই কিছু হাইব্রিড টাইপের কিছু থাকলো আর কি, ওইভাবেই আর কি হয়। এই জ্যোতিটা আমাদেরই বেশি। আর পাঞ্জাব জ্যোতির চাষটা এখানে হয়, কিন্তু খুব ব্যাপক পরিমাণে হয় না। ওই আলুটা আমাদের পিওর জ্যোতি, পাঞ্জাব জ্যোতি যেটা আমরা বলি এখানে। আচ্ছা, তো আজকে বন্ডের দাম কি আছে? বন্ডের দামটা আমাদের দেখুন এখানে তো ওইভাবে নির্দিষ্টভাবে হচ্ছে না, বন্ড কেউ নিতে আগ্রহী নয়, প্রায় দাম না করেই আর কি অনেকে নিতে চাইছে, অপশন দিচ্ছে চাষিদেরকে, ভাই আমি দাম করে আলু নেব না, বা বললে কম বলছে। 100 টাকা বন্ড আপনার 49-92 যেটা আলু আমাদের এই বেল্টে ওই 49-92 আলুটাই বেশি বিক্রি হয়। S4, কলম্বো এই আলুগুলো বেশি বিক্রি হয়। এই আলুগুলো ঝাড়খণ্ডের দিকে বেশি যায়, জ্যোতি টতিগুলো যায় তুলনামূলক কম। আর আমাদের এই আলুগুলো স্টোরে হিমঘরে বেশি সংরক্ষিত আছে। তো ওই 49-92 যে আলুটা বলছি আর কি, ওটা গোল গোল হয়, ওটা বেশিরভাগই আমাদের এই আলুটা বেশি বিক্রি হয়। তো ওটার দাম মোটামুটি ধরুন ওই 280 থেকে 90, হাইয়েস্ট 300 যদি খুব সুপার কোয়ালিটি আলু হলো। 50 কেজির দাম বলছেন তো? হ্যাঁ, এটা 50 কেজি আলুর দাম এটা। আচ্ছা, সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভ ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765।
তো আপনাদের বীরভূমের কি সর্বত্রই মার্কেটটা একই রকমই আছে নাকি? বীরভূমে আমাদের দেখুন বিভিন্ন রকম এরিয়াতে আর কি, এখানে আপনার 18টা কোল্ড স্টোরেজ আছে এবং আচ্ছা। বিভিন্ন রকম বেল্ট আছে। আমাদের যেরকম রামনগরে ওটা হাইব্রিড বেল্ট আর কি, তো বেশিরভাগ পোখরাজ হয়, বুঝলেন তো, বেশিরভাগ। অন্যান্যগুলো হচ্ছে ওগুলোর দামগুলো একটু কম থাকে আমাদের রামনগর বেল্টে। আর আর অন্যান্য স্টোরেই আমাদের এইখানে যে অন্যান্য জায়গায় ধরুন একটা দামের একটা সেটের দাম একটা ফিক্স থাকে বা হয়তো 2-5 টাকা হয়, আমাদের এইখানে সেটা নয়। যে স্টোরে যেরকম কোয়ালিটি হয়, যে স্টোরের চাহিদা বেশি, ভালো আলু থাকে, সেটার দাম বাজারের চেয়ে 5-10 টাকা উঁচু থাকে, অন্যান্য স্টোরে 5-10 টাকা কম থাকে। ওই জন্য নির্দিষ্টভাবে একটা ওই দাম ফিক্সড এখানে বীরভূমে হয় না। আচ্ছা। তো আপনাদের ইউনিটে বললেন যে 18টা হিমঘর আছে, তো এবছর হ্যাঁ, কি হ্যাঁ, 18টা হিমঘরে আলু পুরো ফুল লোড হয়ে গিয়েছিল? হ্যাঁ, 18টা স্টোরে প্রায় ধরুন 42 লক্ষ টোটাল ধরুন আপনার এটার লোড হয়েছিল আর কি, কিছু কম আর কি 42 লক্ষ। আর ক্যাপাসিটি ছিল ধরুন ওই 43,90,93 হাজার ভেতরে ক্যাপাসিটি। তো প্রায় লোড হয়ে গেছিল 95.55%, মানে ওই আপনার হয়েছিল। আচ্ছা। তো আপনাদের এই মাসেতে নিকাশিটা কেমন হলো, জুলাই মাসে? গত মাসে দেখুন আমাদের 11% মতন আলু নিকাশি হয়েছিল। এবার জুলাই মাসের নিকাশিটা ফাইনাল মানে এই মুহূর্তে আসেনি, তবে যেটুকু আপাতত খবর টবর নিয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ। তাতে 2-3% এই মাসে হয়তো বেশি হওয়ার সম্ভাবনা আছে। মানে যেটা 11 ছিল ওই 14% হয়তো হবে না, বুঝলেন তো, 2% হয়তো বেশি হবে আর কি। আচ্ছা। কেননা আমাদের বীরভূমে 11 ছিল, অন্যান্য জায়গা মনে হয় ওই প্রায় ওটা 14%-এর মতো কম বেশি ছিল। আমাদের বীরভূমটা কম ছিল, মুর্শিদাবাদ, বীরভূম। তো ওই রকমই ধরুন সম্ভাবনা আছে, আর 1-2 দিনে বোঝা যাবে। মোটামুটি ওই 23% মতো হতে পারে আজকে আপনাদের 23-24 ইউনিটে ভেতরে। হ্যাঁ, কত প্যাকেট নিকাশি হয়েছে আজকে আজকে? আজকে দেখুন ওই যে স্টোর ওয়াইজ যে তথ্যটা, এটা তো আমরা সাধারণত প্রত্যেক দিনকে ওইভাবে কালেক্ট করি না। এবার সব স্টোরে সমান বেরোচ্ছে না, কিছু কিছু স্টোরে বেশি বেরোচ্ছে, আর কিছু কিছু স্টোরে কম বেরোচ্ছে। আমাদের ওই অন্যান্য জায়গায় দেখবেন যে প্রতিটা ধরুন স্টোরের নিকাশি রিপোর্টটা দেওয়া হয় আর কি। আমাদের বীরভূম আর মুর্শিদাবাদ এই দুটো জেলার দেওয়া হয় না আর কি। আচ্ছা। আচ্ছা, আমি একটা প্রশ্ন আমার মাথায় এলো যে উত্তরপ্রদেশে হাইব্রিড আলু দেখবেন এখন আর বিক্রি হচ্ছে না, মানে আচ্ছা, আলুর ভালো দামের জন্য কি আমাদের এখানে তো পশ্চিমবাংলায় কোকড়ার চাষটা কি বন্ধ করে দেওয়া উচিত? পোখরাজটা তো নিশ্চয় ধরুন যে বন্ধ করে দেওয়া উচিত বলতে গেলে শোনাচ্ছে ঠিক, কিন্তু তো কেউ বন্ধ করবে না, না। ওটা তো ধরুন ফলন বেশি, ওটা পোখরাজের ফলন বেশি, যার জন্য সব চাষিরা ওইখানেই বেশি উৎসাহিত হয়। কিন্তু যদি এই আলুর ভবিষ্যৎ, এই আলুর শিল্পকে আগে নিয়ে যেতে গেলে যাতে এই শিল্পতে লোকসান না হয়, তাহলে গভীর চিন্তন করতে হবে আর কি। শুধু আমাদের ব্যবসাদাররা নয়, চাষিদেরকে এগিয়ে আসতে হবে, ব্যবসাদারকে থাকতে হবে, হিমঘর মালিকের থাকতে হবে, সর্বোপরি সরকারকে থাকতে হবে মাথার উপরে। চাষিদেরকে বোঝাতে হবে যে আপনার চাষটা কিছুটা কম করার, বিশেষ করে আমাদের কামিং ইয়ারে আমি তো বলবো প্রত্যেককে এটাই মানে সিদ্ধান্ত নেওয়া উচিত বা ভাবা উচিত যে আগামী বছরের জন্য যে চাষটা অন্তত 20-30% চাষিরা যদি কম করে, যে যার যে কেউ ধরুন 10 বিঘেতে করলো,
তাকে ধরুন 7 বিঘেতে করলো, 3 বিঘে করলো না, সে 3 বিঘে অন্য কোনো সে চাষ করবে। সর্ষে আছে, কলাই আছে, বা ধরুন গম হলো, তা বিকল্প কিছু করলে তাহলে স্বাভাবিকভাবেই ধরুন যে আমাদের এই যে অত্যাধিক ফলনের হাত থেকে সবাই বাঁচবে এবং দাম কমার সম্ভাবনাটা থাকবে না। চাষিদের প্লাস বিশেষ করে চাষিরা ধরুন লাভান্বিত হবার সম্ভাবনা বেশি। তার এর সঙ্গে ধরুন সারের দামটাও অনেক, বর্তমানে যে হিসাবে খরচা বাড়ছে, সারের দাম দিন দিন যেভাবে বেড়ে যাচ্ছে, চাষের খরচ যেভাবে বেড়ে যাচ্ছে, এইসব সারের দাম বলাতে আমি একটা জিনিস আমি বলতে চাই, রাজ্যে সারের এই যে কালোবাজারিটা চলছে, এইটা আজকের কালোবাজারি নয়, দীর্ঘদিন ধরে কালোবাজারি চলে আসছে। তো এই কালোবাজারি ঠিক রুখতে বলছেন। এখন কৃষিমন্ত্রী কিন্তু দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানে হানা দিচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি দেখছেন, এটা মানে কি ভাবছেন এটা নিয়ে? দেখুন, এই সারের এই বাজারটা এবং এই সার নিয়ে দীর্ঘ বৎসর ধরে চলে আসে বিরাট নেশা। একে কন্ট্রোল করা, জব্দ করা ধরুন খুব কঠিন কাজ, বুঝলেন তো। আজকে সত্যি করেই সবাই ভালো লাগছে যে এইভাবে কৃষিমন্ত্রী তার দপ্তরকে বা অন্যান্যভাবে যেভাবে প্রশাসনিক ভাবে যেভাবে উনি রেড করছেন, এই করছেন, ধরুন এই 1 দিন 2 দিন করলে তো হবে না, না, এর প্রতি কন্ট্রোল থাকবে এবং এটা ধারাবাহিকভাবে এইরকম ধরুন রেড করতে হবে, যাতে কেউ সাহস না পায় এটা করার জন্য, এবং যদি কেউ করে তার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হবে। যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন বিশেষ করে অন্যান্য দুর্নীতির ব্যাপারে, এই ব্যাপারটা একবারে প্রচন্ডভাবে কড়া সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। যদি কেউ কালোবাজারি বা এইভাবে করে, তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে, লাইসেন্স ক্যান্সেল থেকে আরম্ভ করে, পেনাল্টি থেকে, ফাইন থেকে আরম্ভ করে। কারণ দেখুন, বর্তমান এই সময়ে বিগত 2 বছর ধরে দেখা যাচ্ছে চাষিরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত, খরচ বেড়ে যাচ্ছে, তারপর বিভিন্নভাবে আপনার চাষিরাও বর্তমানে ধরুন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এই সব জিনিসগুলো যদি ঠিক মতো করে যদি করা যায় তাহলে একটা ঠিক দামে সবাই পাবে আর কি। তো এই ব্যাপারটা নিয়ে আমি তো চাইবো সরকার যেভাবে এখন এই করছে এটা রুটিন মাফিক করা উচিত, এটা আর কি, যাতে হয়তো আজকে নয় করা হলো এইভাবে আছে, নতুন নতুন হয়তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা ধারাবাহিকভাবে এটা করা উচিত। মানে এটা প্রতিনিয়ত চলতে থাকে যেন। হ্যাঁ, আচ্ছা, আপনি আলু সরকারের নজরদারিতে এটা রাখা উচিত একবার এটা। হ্যাঁ, বলুন। আপনি আলু চাষিদের উদ্দেশ্যে এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? বার্তা দেওয়াটা কি দেবো বলুন তো, বার্তা চাষিরা তো এমনিতে তো মানে প্রচন্ড ভাবেই সত্যি করেই মানে ক্ষতিগ্রস্ত, তারা দিশেহারা। কোথায় বীজবে, কি দামে বীজবে, আগামী দিনে কি প্রতীক্ষা করছে তাদের জন্য পরিস্থিতি, সিদ্ধান্ত নিতে গেলে তাদের বুক কেঁপে যাচ্ছে তাদের। আর এই সময় দেখুন, আর সবচেয়ে বড় কথা কি, আমাদের টোটাল শুধু পশ্চিমবঙ্গেই নয়, টোটাল ভারতবর্ষে সামগ্রিক যে আলুর লোডিং, সেই লোডিং সঙ্গে বর্তমান আলু নিকাশের যে পার্সেন্টেজের হার, ওটা মেল খাচ্ছে না আর কি। আলু রিলিজ হচ্ছে কিন্তু টোটাল লোডিং এর পার্সেন্টেজের সঙ্গে আরো বেশি, আরো স্পিডে আলু যদি বেরোতো তাহলে আগামী দিনে একটা চান্স ছিল যে আলুটা একটা সময়ে গিয়ে দাম বাড়তে পারে। দেখুন, হিসাব বা ক্যালকুলেশন তো করতেই হয়, অনুমান করতে হয়, তারপর এইসব করে যেটা বোঝা যাচ্ছে যে ভালো লক্ষণ সামনে আগামী দিনে দেখতে কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা শুনতে বা বলতেও খারাপ লাগছে। সুতরাং কোনো আশা দেওয়া চাষিদেরকে যে দাম বাড়বে আরো রেখে দিলে, সেরকম কোনো পরিস্থিতিও আগামী দিনে দেখা যাচ্ছে না।
এবার ধরুন যার যেরকম আলু, কেউ যদি একেবারে বিচে না থাকে, কিছু কিছু হালকা করা উচিত, শেষ পর্যন্ত দেখাটা তো প্রচন্ড রিস্ক হয়ে যাবে চাষিদের ক্ষেত্রে। আর ব্যবসাদারদের ক্ষেত্রে বিশেষ করে যারা আলু টালুর ব্যবসাদাররা রেখেছিলেন, অনেকেই ধরুন অনেক হালকা করে দিয়েছে। এবার সবাই তো সমান নয়, অনেকের কাছে আছে, বেশিরভাগ ক্ষেত্রে ছোট মাঝারি ব্যবসাদার যারা ধরো তারা অনেকটা হালকা করেছেন এবং হালকা করা উচিত। একসঙ্গে কেউ যদি মনে করে যে আমি দাম বাড়বে রেখে দেবো, তো সেটা তো ঠিক হবে না আর কি। যার যেরকম লোকসান সহ্য করার ক্ষমতা, তার সেই হিসাবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আগামী দিন কথা চিন্তা করে যদি দেখতে হয়, তাহলে কোনো কিছু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।